জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি তো দুনিয়ার মধ্যে ছিলেন, মক্কার মদিনা আশেপাশে কয়েকটা রাষ্ট্রের মধ্যে আপনি ছিলেন। আমি জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোন জায়গা না আমি জিবরাইল যাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কি বলতে চাও? বলে, আল্লাহ রাব্বুল আলামিন 24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এমন কোন পয়গাম্বর নাই যাদের চেহারা আমি জিবরাইল দেখি নাই। আদম পয়গাম্বরের সাথে সময় দিলাম, শীষ পয়গাম্বরের সাথে সময় দিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন কাটাই দিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কূপের মধ্যে দীর্ঘ সময় কাটাই দিলাম। আমি এরকম ভাবে হযরত নূহ পয়গম্বরের সাথে কিস্তির মধ্যে সময় কাটাইলাম, হযরত ঈসা পয়গম্বরের সাথে সময় কাটাইলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠিয়া আল্লাহর সাথে কথা বলছে, তখন আমি ওনাকে দেখলাম। ঈসা পয়গম্বর মায়ের কোলে কথা বলছে, তখন আমি ওনাকে দেখলাম। সারা জগতে এমন কোন পয়গম্বর নাই আমি জিবরাইল দেখি নাই, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর জীবনে দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, হালিমাতুস সাদিয়া এত সুন্দর চেহারাওয়ালা শিশু দেখে নাই, আব্দুল মুত্তালিব দেখো নাই, তুমিও পুরা জগৎ ঘুরছ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখছো, এত সুন্দর চেহারাওয়ালা দেখো নাই। ও জিবরাইল, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইলাম, নবী জন্ম লাভের পরে যেমন পাওয়ার পেটের মধ্যে থাকা অবস্থায় তেমন এই পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই নবীর উম্মত আমরা, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় কেমনে করবো? জোরে বলেন। আমার কথা বারবার একটাই, আমরা যে মুহাম্মদের উম্মত, শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? নামাজ পড়া না না পড়া? মনির ভাই হুজুরে যে বারবার গেলে এক কথাই কয়, নামাজ পড়া মুহাম্মদের শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী বারবার আল্লাহ তাআলার কাছে প্রতিটা মুহূর্ত, সকাল সন্ধ্যা, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আয় আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত যদি আমাদেরকে বানাইতেন, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য অন্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিছে, আল্লাহ তাআলার কাছে আরজি জানাইছে, কিন্তু আমরা বিনা দরখাস্তে, বিনা মিটিং মিছিলে, বিনা আবদারে, বিনা আরজিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদের উম্মত বানাইছেন। এই জন্য খুশি না বেজার? খুশি হইয়া নামাজ আর পড়া লাগতো? জোরে বলেন, খুশি হইয়া নামাজ পড়া লাগবো নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে হক এবং হকিয়াতের উপর থেকে
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার সাথে সাথে সত্যিকারের মুহাম্মদের আশিক বানাইয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে চলাফেরা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।